হ্যালো গাইস, আমরা আবার ট্যুরের পর আবার চলে এসেছি বাম্পার ট্যুর করতে। তো তোমরা সাথে দেখো, পাশে দেখো আর একটা দেখো আর বাওয়াল করতে থাকো। আমরা সবাই গরম হয়ে গেছি। পাহাড়ের পথে উঠতে 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 চলে যাচ্ছে একদম। যাবে তো? আচ্ছা, তোমাকে আমার এত ভালো লাগে কেন? মানুষটাই ভালো। ওকে, আর তুমি? আর তোমার মনটা ভালো। ও, আর কি ভালো? আর কি ভালো আমি জানতে পারবো না, আমি চেক করিনি। আচ্ছা, সেটা অন্য কেউ বলতে পারবে, রাইট? ওকে ওকে। আর বলছি, তুমি তোমার গ্লোটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, কি ইউজ করছো? ওয়াশরুমে কি ইউজ করো? লজ্জা পাচ্ছ? এটা হচ্ছে উড়িষ্যার সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমার পেছনে, এটি বিশাল একটি পাহাড়। এটি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আমরা আবার ট্যুরের পর আবার চলে এসেছি বাম্পার ট্যুর করতে। তো তোমরা সাথে দেখো, পাশে দেখো আর একটা দেখো আর বাওয়াল করতে থাকো। বাওয়াল করতে সারা রাত্রি জার্নি একদম। এই তো দেখো, আমাদের পেছনে টিম লিডার পুরো তাকিয়ে আছে, ডাইনির মধ্যে পুরো মেরেই ফেলবে যেন মনে হচ্ছে। রামাসিসকে দেখতে পাচ্ছি না, ওইদিকে তো দেখা যাবে না তো। আশা করি ইন্ট্রো দেখে বুঝেই গেছেন আজকে আমাদের গন্তব্যস্থল হলো পাহাড়। সমুদ্রের পর আমরা বেরিয়ে পড়েছি পাহাড় ও ঝর্ণার উদ্দেশ্যে। তাই আজ আমাদের যাত্রাপথ ওড়িশা রাজ্যের দেবকুণ্ডু ও পঞ্চলিঙ্গেশ্বর। প্রতিবারের মতো এবারেরও যাত্রাপথ শুরু হলো কলকাতা থেকে। সারা রাত্রির জার্নি। রাতের ভ্রমণের মধ্যে একটা আলাদা এক ভালো লাগা থাকে। এভাবেই এগিয়ে চলেছি ওড়িশার দিকে। ভিডিওটা অন হয়ে গেছে। গাইস, আমাদের সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। চার্জ পেছন যারা দেখতে পাচ্ছ তারা শুধুমাত্র আমরাই কয়েকজন যারা সারা রাত দিয়ে পাহাড় দিয়ে এনেছি। সারা ভোরের আলো ফুটতে দেখি ওড়িশার মধ্যে প্রবেশ করেছি। দুদিকে সবুজ প্রকৃতির মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। সারা রাত্রির জার্নি নিমেষের মধ্যে জুড়িয়ে গেল। এবার আমরা দেবকুণ্ডু পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়ের রাস্তাতে রয়েছি। দুদিকে জঙ্গল, আর এই জঙ্গলের মাঝেই লাল মাটির রাস্তা দিয়েই এগিয়ে চলেছি আমরা।
চলো আমরা এখন পাহাড়ের পথে আছি, তাই তো নাকি শুভঙ্কর? আমরা একদম রোদ থেকে বেঁচে হ্যাঁ তুমুল ভাবে স্নান করতে যাচ্ছি। হ্যাঁ। আমরা সবাই গরম হয়ে যাচ্ছি। পাহাড়ের পথে উঠতে 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 চলে যাচ্ছে একদম। দেবকুণ্ড ঝর্ণা যাওয়ার আগে বেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণা রয়েছে। এই যেমন এটি একটি ছোট ঝর্ণা, কি সুন্দর অপরূপ দৃশ্য। পাহাড়ের মাঝে ঝর্ণার জল আপন বেগে বয়ে চলেছে। এই যে হ্যালো, এই ট্রিপের আমার বেস্ট সেরা পার্টনার রামাশিস। রামাশিস আমার সঙ্গে রয়েছে। রামাশিস বলো কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার এখনো ইউটিউব চ্যানেলটা আমি এখন অবধি একটাও শেয়ার করিনি। আমি একটাও শেয়ার করেন, তাহলে তোমাকে ভিডিওতে নেবো কেন তাহলে? মিস করে গেছি। আচ্ছা, আর এই যে ভিডিও তোমাকে নেওয়া হবে, কটা শেয়ার করবে? আমি আমার স্ট্যাটাসে দিয়ে দেবো, ফ্যামিলি গ্রুপে দিয়ে দেবো, ফ্রেন্ডস গ্রুপে দিয়ে দেবো, ওকে মোটামুটি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, ইনস্টা, Okay, ফেসবুক, okay. কথা করি না, ওকে বাকি চলে যাবে। চলে যাবে তো? Yes. আচ্ছা, তোমাকে আমার এত ভালো লাগে কেন? আর মানুষটাই ভালো। ওকে, আর তুমি? আর তোমার মনটা ভালো। ও, আর কি ভালো? আর কি ভালো আমি জানতে পারবো না, আমি চেক করিনি। আচ্ছা। সেটা অন্য কেউ বলতে পারবে, রাইট? ওকে ওকে। আর বলছি, তুমি তোমার গ্লোটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, কি ইউজ করছো? ওয়াশরুমে কি ইউজ করো? লজ্জা পাচ্ছ? ব্ল্যাঙ্ক। ওই একটা ভিডিও এডিটেড থাকে না, ব্ল্যাঙ্ক। ওকে ওটা চলে আসে। ওকে। চলো, আজকে কিন্তু মাংস আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো, খাবে তো? একদম একদম, ওকে ফর শিওর। চলো, বাকিটা খাওয়ার সময় দেখা হচ্ছে। একদম। এটি আরেকটি ঝর্ণা। বড় বড় পাথরের মাঝ দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। এবার ফাইনালি দেবকুণ্ডুর সেই ঝর্ণাতে এসে পড়েছি। দেখুন, সেই উঁচু পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল নিচে নেমে আসছে। নিচে ছোট একটি লেকের মতো হয়েছে, আর এই লেকেই অনেকে স্নান করেন। এবার দেবকুণ্ড থেকে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। দূর থেকে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ভিউটা খালি দেখুন, অসাধারণ লাগছে পাহাড়টিকে। উড়িষ্যার একটি বিখ্যাত মন্দির, এটা হচ্ছে উড়িষ্যার সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আমার পেছনে এটি বিশাল একটি পাহাড়। এটি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন। উড়িষ্যার ভিউটা কি সুন্দর, অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছেন, দেখুন।
এটি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যাওয়ার পথ। বিকেল 5টার পর এই মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, তাই সন্ধ্যাবেলায় আমরা এই মন্দিরে প্রবেশ করতে পারিনি। এটি হচ্ছে দ্বিতীয় পুরী, অর্থাৎ পুরীর মন্দিরের অনুকরণে বানানো হয়েছে এই মন্দিরটি, তাই এটির নাম দ্বিতীয় পুরী। এবার আমাদের বাড়ি ফেরার পথে রওনা দিতে হলো। এবারের উড়িষ্যার যাত্রাপথ আপাতত এটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।